চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। এবং এই অনুষ্ঠানের যে প্রধান কাণ্ডারী অজয়কে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। দমদম শিল্পাঙ্গন পরিচালিত যে কবি নাম যে কবিরাজ 163তম জন্মদিন, এই জন্মজয়ন্তী কবিকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা সরস্বতী প্রণাম জানিয়ে আমি এই উদ্বোধনী সঙ্গীতটাই করবো। একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি। হারমোনিয়াম ছাড়াই করছে, আমার কম সুবিধা নেই, কোনো ঠিক নেই। এবং সেটি করতে আমার দেখে আমি 25 বৈশাখ ভিডিও করে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় যাক আমি আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, যখন পূজার যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডুরি, মনের মাঝে উঠেছে আজ ভোরে, যখন পূজার হোমানলে একে একে উঠবে তারা, আকাশ পানে শুনবে বাঁধন হারা, যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা, অস্ত রবির ছবি
সবের সাথে মিলবে আয়োজন, আমার ব্যথার পূজা হবে এ সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, গেলে করব নিবেদন। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ। জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমার স্মরণ। তোমার সৃষ্টি সবে যেন প্রবাহমান অসীম অমৃত ধারা। গীতাঞ্জলি বা গীতবিতা পড়ে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে। আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, হেতা কেহ নহে অমর। তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অবর। বিশ্বকবি মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই। আমি রবীন্দ্রনাথের সঙ্গীত আপনাদের শোনাচ্ছি। পুরানো সেই দিনের কথা বলবে কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা যায়? পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও
সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। থ্যাংক ইউ। একটা গার্ড হয়ে যাচ্ছে হেডরুম এত দিচ্ছ কেন? বানাতে অসুবিধা স্টিল করো স্টিল। না ভিডিও
সুরের সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরের সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় ক্যামেরার মধ্যে ঢোকো না আমাকেও নেই তার বাজার কাছে সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমার এ তার বাদা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের নীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্ব হৃদয় পরাবারে রাগ রাগিনীর জল ফেলাতে তোমার সুরের সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরের সুরে সুর মেলাতে আমার বেলা হ্যালো, শুরু হচ্ছে নাটক দেখ অংশ বিশেষ। নাটক দেখ।
এতদিন ধরে খাইয়ে দাইয়ে এত কিছু শেখালাম, আজ তার পরিণামে বল, আজ সব কোথায় গেল? না জানি না সর্দার, ওরা ওরা অনেকগুলো লাঠি রাখছিল। তাতে কি হয়েছে? তোরা অবাক কম কিসে? এতদিন ধরে ডাকাতি করছিস, ওসব দূরে লাঠিয়ালদের মোকাবিলা করতে পারলি না? যার নাম শুনলে সবাই কাঁপে, যার নাম শুনলে আগে গরুতে এক ঘাটে জল খায়, আর সেই নাম তোরা ধূলিসাৎ করে দিয়েছিস। আর আর হবে না সর্দার, আর হবে না। ঠিক আছে ঠিক আছে, যা ওই মেয়ের গায়ের গয়নাগুলো সব খুলে নে। যাচ্ছি যাচ্ছি সর্দার। এ, এ, এ বলছি, এ, এ, আরে, এদিকে আয়, 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 এ, গয়নাগুলো খুলে দে। এ, এ, গয়না দে। এ, এ, এই গভীর জঙ্গলে ওকে কেউ বাঁচাতে আসবে না। এই বাবু, গয়নাগুলো খোল। তুই খুলে দিবি নাকি আমরা খুলে দেবো? কষ্ট করবি না। তুমি সরে যাও হাবিব চাচা, নয়তো কিন্তু অনন্ত হয়ে যাবে। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি ওই অসহায় মেয়েটিকে রক্ষা করব। এর সামনে থেকে রস টেনে নিলে চিতা বাঘও কিন্তু হিংস্র হয়ে ওঠে। তোমাকে শেষবারের মতন বলছি, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। আমার কাজে বাধা দিও না। এই নোংরা কাজ আমি তোদের কোনো মতেই করতে দেবো না। আর এই তোদের ভয়ের কাছে আমি কিছুতেই মাথা নত করবো না। এতে আমার প্রাণ যাই তো যাবে। তাহলে তো তোমাকে সমূলে বিনাশ করতে হয়। আমাকে বিনাশ করবি? আরে পাপি, তোরা তো নিজেদের বিনাশ নিজেরাই ডেকে আনছিস। হাবিব চাচা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি এখনই আমার পথ থেকে সরে দাঁড়াও। বললাম তো, জান দেব, মান দেব। হাবিব চাচা,
আমার। সবাই তোমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তাই আজ তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু এরপর যেদিনকে তুমি আমার ব্যবসা মাটি করতে আসবে, সেদিন তোমাকে ছাড়বো না। এই চল থাম। বেটি, 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 ওরা চলে গেছে বেটি। ভাবিস, আমি সঠিক সময় এসে পড়েছিলাম, তাহলে কি যে অনর্থ হতো। বেটি, আমাকে আমাকে জন্য কাকার কাছে পৌঁছে দেবে? বেটি, তোর তোর ঘর কোথায়? আমার ঘর আউশ ঘরে। হায় আল্লাহ, সে তো অনেক দূর, প্রায় 3 ক্রোশ পথ। আর এখন রাত্রি প্রায় 2 প্রহর। এত দূরে এত রাতে তোকে নিয়ে যাওয়াও সেখানে অসম্ভব। বেটি, তুই বরং এক কাজ কর, তুই আজ রাত আমার সঙ্গে আমার বাড়ি চল। আমার বাড়ি এখান থেকে খুব কাছেই, সেখানে তো কোনো অসুবিধা হবে না বেটি। চল চল বেটি। কিন্তু কিন্তু ও, বুঝতে পেরেছি, তুই বলি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, আর আমি যা সেই জন্য আমার সঙ্গে জীবিত সম্পর্ক হয়েছে, তাই না? না না, তা ঠিক নয়। দেখ বেটি, একটা কথা মনে রাখবে, যারা সত্যিকারের মুসলমান হয় না, তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণদেরও কিন্তু এই রাতটুকু কেটে গেলেই সকালবেলায় আমি নিজে তোকে তো কাকার বাড়িতে পৌঁছে দেব। এখন চল বেটি, এই বিপদের জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে গেলে আমাদের পক্ষে ভিন্ন হবে। চল বেটি, চল 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 চল। আমরা 10 মিনিটের মধ্যে একটা ছোট্ট অংশ দেখালাম, তারপরে বুঝতে পারছেন এর মধ্যে কি মাল মশলা আছে, আর ঝলক আছে, আর অনেক কিছু আছে। টানা পড়েন, পুরো নাটকটা দেখতে হবে। তাহলে কি